এই বছরে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা কিংবা সামনের বছরগুলোতে যারাই মেডিকেল ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমাদের সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একটা মাস্ট ওয়াচ ভিডিও। তুমি এইচএসসি 2 বছর যতই ভালো পড়াশোনা করো কিংবা অ্যাডমিশনের 3 মাস তুমি একটা কামব্যাক দিলা বা ভালো পড়াশোনা করলা, যেটাই করো না কেন, তোমার এই 2 বছর 3 মাস তখনই একটা বেস্ট আউটপুট নিয়ে আসবে যদি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার 1 ঘন্টা 15 মিনিট তোমার বেস্টটা দিয়ে আসতে পারো। তুমি যদি কারেক্ট অ্যান্সার করে আসতে পারো, তুমি যতই পড়াশোনা করো না কেন, তুমি যদি তোমার এক্সামে ভালোটা না দিয়ে আসতে পারো তাহলে কোনো লাভ হইলো? তাহলে তো কোনো লাভ হইলো না, তুমি তো আসলে টিকবা না, তাই না? সো আমরা আসলে আজকের ভিডিওটাতে কথা বলবো তোমার প্রিপারেশন ভালোর পরে তুমি এক্সাম হলে তুমি কিভাবে পরীক্ষা দিবা। ঠিক আছে, তোমার এক্সাম হল স্ট্র্যাটেজিটা আসলে কিরকম হওয়া উচিত, যেটার কারণে তুমি একটা বেস্ট আউটপুট তুমি এক্সাম হলে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, বেস্ট আউটপুট দিয়ে এসে তুমি তোমার যেটা জ্ঞান আছে সেটা অনুযায়ী তুমি বেস্ট যে কারেক্ট অ্যান্সার করা পসিবল তোমার পক্ষে সেটা তুমি করে আসতে পারবা। ঠিক আছে, অ্যান্ড তোমার যে চান্স পাওয়ার যে রেটটা সেটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, ভালো স্টুডেন্ট এমন অনেক আছে যারা এক্সাম হল প্রেশারের কারণে কিংবা এক্সাম হলে তাদের বেস্ট আউটপুট না দিয়ে আসতে পারার কারণে চান্স পায় নাই। ঠিক আছে, সো আজকের এই ভিডিওটা কিন্তু একটা মাস্ট ওয়াচ ভিডিও সবার জন্য। অ্যান্ড আমরা যতই পড়াশোনা করি না কেন আলটিমেটলি কিন্তু এক্সামে দিয়ে আসাটাই মেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটাতে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা একটু দেখো। আচ্ছা, তুমি ধরো মানে কোন একটা জিনিসকে যদি ওই জিনিসটা নিয়ে এক্সট্রা ভাবো, ওই জিনিসটাকে যদি একটা ভাও দাও এক্সট্রা, সেটা কিন্তু আমাদের এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করে। ঠিক আছে, তুমি যদি এরকম হয় যে তুমি ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন থেকে তুমি ভাবা শুরু করছো যে কালকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, যদি আমি চান্স না পাই তাহলে কি হবে, এতদিন যত পরীক্ষা দিছি সব থেকে তো এটা বড় পরীক্ষা, কালকে কালকে আমাকে ভালো করতে হবে। ঠিক আছে, তুমি আগের দিন রাত্রে তুমি কি শুরু করলা, তোমার হচ্ছে যত রিলেটিভস আছে সবাইকে তুমি কল দেওয়া শুরু করলা। ঠিক আছে, এক সিরিয়াল থেকে কল দিয়ে দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি সবাইকে কল দিতেছো, কল দিয়ে কি করতেছো, দোয়া নিতেছো যে কালকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, আমার যাতে ভালো পরীক্ষা হয়, আপনারা সবাই দোয়া করবেন। ঠিক আছে, তোমার আব্বু আম্মু সকালে উঠে বা রাত থেকে শুরু করছে, বাবা কালকে ভালো পরীক্ষা দিস, ঠিক আছে, পরীক্ষা যাতে ভালো হয়, একটা ভালো পরীক্ষা দিবি, বেস্ট পরীক্ষা দিবি। ঠিক আছে, তোকে কিন্তু মেডিকেলে টিকতে হবে। এখন কথা হচ্ছে তোমার আব্বু আম্মু যদি তোমাকে বলে যে ভালো পরীক্ষা দিস, তাহলে কি তোমার পরীক্ষা ভালো হয়ে যাবে? তুমি তো চাইবাই যে ভালো পরীক্ষা দিতে, তাই না? তুমি তো চাইবাই ভালো পরীক্ষা দিতে। সো তোমার আব্বু আম্মু বলেই তো তোমার পরীক্ষা ভালো হয়ে যাচ্ছে না, তাই না? এবং একদিনের ওই রাতে কতই তুমি আর চেঞ্জ করবা, তাই না? চেঞ্জ হওয়া পসিবল না। বাট এটা তোমার উপর কি কি তৈরি করতেছে, একটা আলাদা প্রেশার তৈরি করতেছে যে কালকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, একটা ভাইব তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, বা না টিকলে কি হবে এরকম একটা ভয় তোমার মধ্যে ঢুকে যাইতেছে মেডিকেল ভর্তি পরীক্ষার দিনে। যেটা আমি দেখছিলাম আর কি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য ঢুকতেছি, তোমার হচ্ছে বাইরে যে গার্জেনগুলো আছে, ধরো আম্মু মা যারা আছে তারা কি করতেছে, তাদের মেয়েকে বা ছেলেকে কপালে চুমু দিতেছে, তারপর হচ্ছে গায়ে আদর করে দিতেছে আর কি, দোয়া পড়ে দিতেছে। ঠিক আছে, যত যা কিছু আছে। ঠিক আছে, তারপর হচ্ছে সে সবার কাছে আবার কল দিয়ে দোয়া নিতেছে যাতে তার মেডিকেল ভর্তি পরীক্ষাটা ভালো হয়। মানে এইসব করে কি হয় জানো, এইসব করে আসলে তার প্রেশারটা আরো বেশি হয়ে যায়। তুমি অবশ্যই দোয়া নিবা, ঠিক আছে, কিন্তু এটা তো আসলে এক্সট্রা, এটারে তোমার ভাও দেওয়ার কিছু নাই। ঠিক আছে, তুমি নিজে নিজে তোমার একটা ভাইব তৈরি করে ফেলতেছো যে কালকে মেডিকেল ভর্তি পরীক্ষা, এটাতে আমাকে টিকতেই হবে। ঠিক আছে, তোমার জীবনের সব থেকে বড় পরীক্ষা, এরকম তুমি একটা ভাইব তৈরি করে ফেলতেছো। যত তুমি এরকম তৈরি করবা তোমার প্রেশারটা কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, প্রেশার যত বেশি হবে তত তুমি আউটপুট কম দিয়ে আসতে পারবা, সোজা হিসাব। ঠিক আছে, তোমার একদম রিল্যাক্স থাকতে হবে, প্রেশারলেস থাকতে হবে। সো প্রেশারলেস তুমি তখনই থাকতে পারবা যদি তুমি মনে করো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে একটা কোচিং এর ভর্তি পরীক্ষা, মানে কোচিং এর পরীক্ষা আর কি। ঠিক আছে, কোচিং এ অ্যাজ ইউজুয়াল তুমি যে পরীক্ষাগুলো দাও সেটাই হচ্ছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। ঠিক আছে, বুঝছো? সো এটা নিয়ে কোনো আলাদা প্রেশার নেওয়ার কিছু নাই। কালকে তোমার পরীক্ষা, আজকে রাত থেকে তুমি এক্সট্রা কোনো কিছু করবে না, তোমার যে রুটিনটা মেনে চলার কথা সেটাই চলবা। ঠিক আছে, সেটা মেনে চলবা। কোড ফাইলে তুমি হচ্ছে স্কেল নিতেছো, পেন্সিল নিতেছো, শার্পনার নিতেছো, রাবার নিতেছো, এগুলো কি কোনো কাজে দেয়? তোমার লাগবে কি, তোমার মাস্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা প্রবেশপত্র লাগবে, প্রবেশপত্র একটা কোড ফাইলে নিবা, দেন হচ্ছে তোমার ফ্রি করা 2টা অ্যাটলিস্ট কলম নিবা, ফ্রি করা কিন্তু নিবা। না হলে তোমার যদি ফ্রি করা না থাকে, নতুন কলম থাকে, তখন ওই যে গোল্লা ভরাট করতে যে কি হয়, ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, ওই মাঠটা। সো অবশ্যই ফ্রি করা কলম নিবা, এই 2টা জিনিস নিলেই তোমার হয়ে যায়, বুঝছো? সো এক্সট্রা তুমি এটারে আলাদা একটা ভাইব দিতেছো, এগুলা করার কোনো প্রয়োজন নাই। তুমি মনে করবা যে তোমার নর্মাল একটা পরীক্ষা তুমি দিতে চাইতেছো। ঠিক আছে, তুমি যত প্রেশার বেশি নিবা তোমার পরীক্ষা হচ্ছে তত খারাপ হবে। এটা হচ্ছে প্রি এক্সাম, মানে এক্সামের পূর্বে যে কাজগুলো করা যাবে না।
বুঝছো? সো এক্সামের আগে অবশ্যই এমন কোনো কাজ করবে না যেটাতে মনে হয় যে তোমার প্রেশার তৈরি হইতেছে। এবং ওই দিন পরীক্ষা দিতে যাবো অবশ্যই সকাল সকাল বের হবা, ঠিক আছে, টাইম নিয়ে, যাতে অ্যাটলিস্ট তুমি আধা ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছাও, ঠিক আছে। এটা নিয়ে আরো বিস্তারিত কথা হবে। সো এটা ছিল আসলে প্রি এক্সাম, যেটার কারণে প্রি এক্সাম কোন জিনিসগুলোর কারণে তোমাদের আসলে প্রেশারটা বেশি হয়, প্রেশার বেশি হওয়ার কারণে তুমি এক্সাম হল ফোবিয়াতে ভোগো, ঠিক আছে, বা তোমার এক্সামে তুমি বেশি টেনশন করার কারণে তুমি বেস্টটা দিয়ে আসতে পারো না, ঠিক আছে। এটা ছিল প্রি এক্সাম, মানে এক্সামের পূর্ববর্তী কিছু জিনিস নিয়ে কথা। আচ্ছা, এরপরে দেখো, তুমি যখন পরীক্ষা দিবা দেখবা যে পরীক্ষা দেওয়ার টাইমে তোমার শুরুর 10 থেকে 20 মিনিট, 20 মিনিট ধরো, 20 থেকে 25 মিনিট এরকম হয় যে ব্রেন খুব স্লো কাজ করতেছে। তুমি 20 থেকে 25 মিনিটে যেটা দাগাও তার থেকে বেশি দাগাও শেষের 10 মিনিটে, বুঝছো? শুরুর 20 থেকে 25 মিনিটে যতগুলো দাগাও তার থেকে বেশি কিন্তু দাগাও শেষের 10 মিনিটে। এটা কেন হইতেছে? কারণ আমাদের যে ব্রেনটা, এই ইঞ্জিনটা স্টার্ট হইতে একটু টাইম নেই, বুঝছো? ধরো বাইক চালালে কি হয়, শুরুতে হচ্ছে স্লো, আস্তে 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 গতি বাড়ে, তাই না? সো এরকম আমাদের ব্রেনটা স্টার্ট হইতে একটু টাইম নিতেছে। তাহলে তুমি কি করবা, তোমার ওই এক্সামের জন্য আগে থেকে তুমি তোমার ব্রেনটাকে স্টার্ট করে নিয়ে যাবা, ঠিক আছে। এই জিনিসটা তুমি কেমনে করতে পারো? এটার জন্য কি করবা, ওই দিন যেদিন তোমার ধরো এক্সাম, ঠিক আছে, ওই দিন সকালে একটা তুমি নিজে পরীক্ষা দিবা। এক্সামের দিন সকালে তুমি বাসায় বসে নিজে একটা পরীক্ষা দিবা, ঠিক আছে। মানে তুমি হচ্ছে পুরো একটা 50 মার্কের ধরো পরীক্ষা দিবা, সেখানে তুমি ওএমআর ফিল আপ করবা, কোশ্চেন দেখে দেখে ওএমআর ফিল আপ করে তুমি 20 থেকে 30 মিনিটে, ঠিক আছে, 20 থেকে 30 মিনিট টাইম নিবা, ঠিক আছে, 20 থেকে 30 মিনিট টাইম নিয়ে ওইখানে পরীক্ষাটা তুমি দিবা, বুঝছো? এখন কথা হচ্ছে, এই পরীক্ষা দেওয়ার ফলে কি হবে, ওই পরীক্ষা দেওয়ার ফলে তুমি দেখো একটা পরীক্ষা যখন দিতেছো তোমার ব্রেন তো স্টার্ট হয়ে গেছে, তাই না? তুমি তোমার ব্রেনটাকে রেডি করে নিয়ে যাইতেছো, ঠিক আছে। আবার কি করতেছো, তুমি কিন্তু গোল্লা ভরাট করতেছো, ওই মাঠটা ফিল আপ করতেছো। তার মানে কি, শীতের দিনে আসলে আমাদের হাত অনেক থাকে, মানে যদিও তুমি এরপরে বাইরে যখন বের হবা এটা আসলে খুব বেশি ইফেক্ট ফেলবে না, বাট তোমার যে ওই যে গোলা ভরাট করার যে প্র্যাকটিসটা এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। বাট তুমি অবশ্যই ওই দিন সকালে পরীক্ষা দেওয়ার জন্য এমন একটা কোশ্চিন এবং ওএমআর রাখবা, এটা আলাদা করে রেখে দিবা, ঠিক আছে। এমন একটা কোশ্চিন রাখবা যে কোশ্চিনটা তুমি অলরেডি সলভ করছো, ঠিক আছে, অলরেডি সলভ, সবগুলা কোশ্চিন তুমি পারো, ঠিক আছে, সবগুলা কোশ্চিন তুমি পারো, এরকম একটা কোশ্চিন তুমি আলাদা করে রাখবো, ওএমআর তুমি আলাদা করে রাখবা, ঠিক আছে। এটা হলে কি হবে দেখো, এটা হলে তুমি যখন কোশ্চেনগুলো দেখবা, কোশ্চেনগুলোকে তোমাকে তো আবার রিথিঙ্ক করতে হবে, চিন্তা করেই তো তুমি আবার অ্যান্সার করতেছো, তাই না? সো এটার ফলে কি হচ্ছে, তোমার ব্রেনটা স্টার্ট হয়ে যাইতেছে। প্রথম জিনিস, এটা আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি ছিল সেটা হইলো। দ্বিতীয় জিনিস হচ্ছে, তুমি যদি একটা আনকমন একটা কোশ্চেন নিতা যেটা আসলে তুমি আগে দেখো নাই, এটা নিলে যেটা হইতো, এটা নিলে তোমার হয়তো এরকম একটা সুযোগ থাকতো যে তুমি যদি অনেকগুলো কোশ্চেন না পারো তোমার কনফিডেন্স হয়তো লুজ হয়ে যাবে, ঠিক আছে। তুমি হয়তো তোমার কনফিডেন্স হারায় ফেলবা যে পরীক্ষার দিন সকালে আমি এতগুলো পারতেছি না, আমার কনফিডেন্স তো নাই, আমি এখন কি করব, ঠিক আছে, এরকম একটা ভাব অনেকের মধ্যে তৈরি হইতে পারে। সো এমন একটা কোশ্চেন নেই তুমি নিবা যেটা তোমার অলরেডি সলভ করা হয়েছে, ঠিক আছে। অলরেডি সলভ করা এরকম একটা কোশ্চেন নিলে তোমার কি সুবিধা হবে, তুমি সবগুলো অ্যান্সার পারবা। যখন তুমি সবগুলো অ্যান্সার পারবা তোমার কনফিডেন্স লেভেলটা কি হবে, হাই হয়ে যাবে, ঠিক আছে। সাথে সাথে কিন্তু তোমার ব্রেন চিন্তা করে কিন্তু সব অ্যান্সার করতেছে, তুমি আগে করছো, ঠিক আছে, কিন্তু ওই টাইমে কি করতে হবে, আবার চিন্তা করতে হবে, তাই না? এবং সাথে সাথে কি হইলো, তোমার যে গোলা ভরাট করার যে প্র্যাকটিসটা সেটাও কিন্তু হয়ে গেল। সো আমাদের কিন্তু এক ডিলে 3টা পাখি যে মারা, মানে 3টা সাপ মারা, সেটা হয়ে গেল, ঠিক আছে। একে তো তুমি হচ্ছে কোশ্চিনগুলো সলভ করে কনফিডেন্স হাই হইতেছে, তোমার ব্রেনটা কাজ করা শুরু করে দিতেছে, ঠিক আছে। এবং ওএমআর ফিল আপ করা সেই প্র্যাকটিসটাও হয়ে যাইতেছে, বুঝছো? অ্যান্ড ওএমআর এর প্র্যাকটিস করা বা হচ্ছে তোমার সিরিয়াল ভুল না করা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আমার নিজের মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি হচ্ছে 5টা সিরিয়াল মিস্টেক করছিলাম, চিন্তা করছো, 5টা সিরিয়াল মিস্টেক করছি। মানে আমার আসলে একটা ফোবিয়া তৈরি হয়ে গেছিল শেষের দিকের পরীক্ষায়, আমার রুমমেট জানতো আর কি, যে আমি বরাবরই 2 থেকে 3টা সিরিয়াল মিস্টেক করে আসতাম, ঠিক আছে। মানে একটা ফোবিয়া আমার মধ্যে ঢুকে গেছিল। অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষার দিনে আমি আসলে আরো বেশি করছি। কয়টা করছি? 5টা করছি। অ্যান্ড শুরুতে যেগুলো আমরা দেখাই সব শিওর জিনিস দেখাই, সো সব শিওর জিনিস আমি ভুল করে আসছি, ঠিক আছে। তো এই জিনিসটা যাতে তোমাদের না হয়, বুঝছো? আচ্ছা, সো ওই দিন সকালে এই জিনিসটা করবা। এরপর হচ্ছে তুমি কোশ্চিন পাইলে হচ্ছে তুমি কিভাবে ফিল আপ করবা সুন্দর করে, এগুলো তুমি জানোই, ঠিক আছে, যাতে ওই মারে তোমার চেঞ্জ করতে না হয়, ভুল যেতে না হয়, ঠিক আছে। এগুলো নিয়ে পরে কথা বলা হবে, বাট এই টেকনিকটা তুমি ফলো করলে দেখবা যে এখানে একটা তুমি কি পাইতেছো, এখান থেকে একটা ভালো আউটপুট পাইতেছো, ঠিক আছে। অ্যান্ড অনেকে বলে যে ওই দিন সকালে কিছু খাওয়া যাবে না, খাইলে নাকি ঘুম টুম আসবে। আচ্ছা ঠিক আছে, ভারী খাবার তুমি খাবা না, বুঝছো? তুমি হয়তো মানে ভাত জাতীয় জিনিস এগুলো ভারী খাবার খাইলা না, তুমি রুটি খাইলা, ডিম খাইলা, ঠিক আছে। অবশ্যই তুমি ব্রেনের সঠিক মানে ঠিক পরিমাণ গ্লুকোজ এটা নিয়ে যাবা, বুঝছো? গ্লুকোজ তোমার লাগবে, কারণ আমাদের ব্রেনের খাদ্য হচ্ছে গ্লুকোজ। সো খেয়ে যাইতে হবে, না খেয়ে কেউ যাবা না। এরপর আসো,
এরপর এটা কি, এটা হচ্ছে প্রপার টেকনিক ফলো করে দাগানো। এই প্রপার টেকনিক ফলো করে দাগানো, এটা ছিল আজকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট প্রপার টেকনিক ফলো করে দাগানো। তো চলো এটা কি, এটা আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, প্রপার টেকনিক ফলো করে দাগানো এই সিস্টেমটা কিভাবে তুমি আসবা। শুরুতে তুমি কি দাগাবা, তোমার যে কোশ্চিনটা পাইছো শুরুতে তুমি ওই প্রশ্নগুলাই দাগাবা যেটা তুমি 100% শিওর। ঠিক আছে, আমরা তোমার পারা জিনিস ভুল করে আসি কেন জানো, পারা জিনিস কেন ভুল করে আসি, কারণ আমরা কি করি জানো, আমরা হচ্ছে তোমার মানে 100% শিওর বাদ দিয়ে একটু কনফিউশন আছে, তাও আমরা চেষ্টা করি যে হচ্ছে প্রথমবার না দাগাইলে ঘুরে তো আবার আসতে হবে, টাইম নষ্ট হবে, দাগায় ফেলি। ঠিক আছে, এই কাজ করতে যে অনেকে হচ্ছে সহজ জিনিস পারা জিনিস ভুল করে আসে। অনেকে বলে যে ভাই পারা জিনিস প্রত্যেক পরীক্ষায় ভুল করে আসতেছি। কেন ভুল করতেছো, কারণ তুমি শুরুতে তোমার ব্রেন এখন ভালোভাবে কাজ করতেছে না, তোমার তো একটু প্র্যাকটিস হোক, একটু তুমি কোশ্চেন মানে পরীক্ষার মধ্যে তুমি ঢুকে যাও, এরপরে তুমি ওইগুলো দাগাও, তাহলে তোমার আর ভুল হবে না। সো শুরুতে কি করতে হবে, শুরুতে তোমার 100% শিওর যেগুলো সেগুলো তুমি দাগাবা। তোমার যদি একটু বিন্দুমাত্র কনফিউশন থাকে তুমি রেখে দিবা, শুরুতে তুমি 100% কনফিউশন দেখাবা। এর পরের স্টেপটা কি, পরের স্টেপে হচ্ছে ওই যে একটু কনফিউশন ছিল এগুলো দেখানো। তো এই যে একটু যে কনফিউশন ছিল এগুলো তুমি কেমনে বুঝবা যে তুমি এগুলো তো দাগায় ফেলছো, এটা তো তুমি দাগায় ফেললা, তো তুমি হচ্ছে কেমনে বুঝবা যে একটু কনফিউশন ছিল কোনগুলাতে। সো ওইগুলো তুমি হচ্ছে একটা মার্ক করে রাখবা। সো আমি হচ্ছে ডেমো হিসেবে জাস্ট ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাইতেছি, তুমি তোমার ইচ্ছা মতন মার্ক করতে পারো। কেন করতে হবে এটা আমি বলবো। তুমি ধরো গোল দিয়ে রাখলা ওই কোশ্চেনটা, ঠিক আছে, এন্ড কোশ্চেনে কিন্তু রাফ করা যাবে, কোশ্চেনে কিন্তু লেখা যাবে, একদম বস্তি বানায় ফেলবা না, বুঝছো, একদম আবর্জনা বানায় ফেলবা না, বাট তুমি হচ্ছে কোশ্চেনে তুমি লিখতে পারবা, কোশ্চেনে তুমি মার্ক করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপর 100% শিওর গুলো প্রথমে দেখালে, একটু কনফিউশন এটা তুমি মার্ক করে রাখলে, এটা হচ্ছে পরের স্টেপে তুমি আসবা। এরপর হচ্ছে তুমি যেগুলো 50-50 আছে, 50-50 যেগুলো আছে, ঠিক আছে, 50-50 জিনিস এরপরে দাগাইতে হবে। 50-50 দাগানো অলওয়েজ লাভজনক। ঠিক আছে, 50-50 গুলা তুমি ধরো স্টার মার্ক দিয়ে রাখলা। 50-50 অলওয়েজ লাভজনক। কেন লাভজনক এটা আমি একটা আলাদা ভিডিওতে বলছি, এক্সপ্লেন করছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তাছাড়া একটু বলি ধরো 50-50 কেন ইম্পর্টেন্ট, মানে কেন তুমি এটা দাগাবা। ঠিক আছে, ধরো 10টার মধ্যে তুমি একটাও দাগাইলা না, তাহলে তোমার হচ্ছে মার্কস পাবা কত, কাটা যাবে কত, 10টার মধ্যে একটাও যেহেতু দাগা নয় তাহলে 10 কাটা যাবে, সাথে একটাও যেহেতু দাগা নয় নেগেটিভ মার্ক নাই, বা টোটাল কত কাটা যাচ্ছে, 10 কাটা যাচ্ছে। ঠিক আছে, টোটাল কিন্তু 10ই কাটা যাচ্ছে। এরপর ধরো 50-50 দাগাইলা, 50 দাগায় তোমার লাক খুবই খারাপ, লাক খুবই যদি খারাপ হয়, তারপরও মানে 50-50 মানে কি, যেটা তুমি জানো না এমন কিছু কিন্তু 50-50 কথা বলি নাই, তোমার দুইটার মধ্যে কনফিউশন হচ্ছে, তুমি পড়ে আসছো বাট ওই টাইমে তোমার কনফিউশন লাগতেছে, এরকম জিনিস। ঠিক আছে, সো তুমি মনে করো তোমার লাক খুবই খারাপ, তোমার হয়েছে কয়টা, হয়েছে হচ্ছে দুইটা যদি হয়, ভুল গেছে কয়টা, ভুল গেছে 8টা। তো 8টা ভুল যাওয়ার কারণে 8টা তো 8 মার্ক তো কাটা যাবেই, সাথে তোমার কি হচ্ছে 8টা ভুল যাওয়ার জন্য নেগেটিভ 2 মার্ক আরো কাটতেছে। ঠিক আছে, নেগেটিভ 2 মার্ক কেটে তোমার কত কাটা যাচ্ছে, 10 মার্কই কিন্তু কাটা যাচ্ছে, 10ই কিন্তু কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তুমি যদি না দাগাও তাও 10 কাটা গেল, তুমি দাগায় ভুল করলা তারপর 10ই কাটা গেল, লস হইলো খুব বেশি, লস তো হইলো না, তাই না। লিস্ট তোমার ভাগ্য খুবই খারাপ, তুমি তোমার ফ্রেন্ডের সাথে এমন খারাপ বিহেভ করছো, তাকে এক্সামে এইচএসসি এক্সামে কখনো দেখাও নাই তুমি, সে হচ্ছে এমন বদদোয়া দিছে, ওই বদদোয়ার জন্য তোমার জাস্ট 2টা হয়েছে, 8টাই ভুল গেছে, তারপরে দেখো তোমার কিন্তু ক্ষতি নাই। এরপরে 2-এর পরে যতই 3, 4, 5, 6 যত তোমার হচ্ছে, তোমার যতগুলা বেশি হবে, একটু বেশি হবে, তোমার নাম্বারটা পজিটিভ সাইডে চলে আসবে। ঠিক আছে, যদি তোমার 4টা হয়, 4টা হলে ভুল কি যাবে কয়টা, ভুল যাবে 6টা। ঠিক আছে, 6টা ভুলের জন্য 6 মার্ক কাটা, সাথে 6-এর জন্য নেগেটিভ হচ্ছে 1.5। সো টোটাল কাটা গেল কত, 7.5। এখানে তুমি পজিটিভ মার্কস পাচ্ছ কত, 1.5 পাচ্ছ। না তাকাইলে এই 1.5 পাইতা না। এখানে হয়তো তোমার নেগেটিভ মার্কটা বেশি, এখানে তোমার নেগেটিভ মার্কটা হচ্ছে কত, 1.5, বাট এখানে নেগেটিভ মার্ক কত, 0, কিন্তু ওভারঅল তুমি তো 1.5 যেটা বেশি পাওয়ার কথা সেটা বেশি পাচ্ছ। ঠিক আছে, তাহলে 50-50 গুলা দাগাবা, বুঝছো। বাট এরকম যদি হয় যে তোমার কাট মার্কের আশেপাশে ঘুরতেছো, একটু ভুল হলেই তুমি হয়তো মানে করতে মানে চান্স থেকে ছিটকে পড়বা। ঠিক আছে, তোমার যে ভর্তি পরীক্ষা সেখানে তুমি হয়তো ছিটকে পড়বা, এই ক্ষেত্রে তুমি তোমার পার্সোনাল ডিসিশন তুমি নিবা। বাট আমি হইলে 50-50 গুলা দাগাইতাম, এটা আমার ক্ষেত্রে বললাম আর কি। এখন তোমার যে পার্সোনাল ডিসিশন এটা তুমি নিবা যে তুমি কি করবা। ঠিক আছে, বাট এটা নিলে যে মানে 50-50 দাগাইলে যে একটু হলেও আমাদের জন্য লাভজনক সেটা আমি দেখাইলাম, বাট এরপরে যে ডিসিশনটা তুমি দাগাবা কিনা এটা তুমি নাও, বুঝছো। আচ্ছা, 50-50 তুমি স্টার মার্ক করে রাখলা। এরপরে যে আনকমন জিনিসপত্র আছে, ঠিক আছে, আনকমন বলতে তোমার দেখা লাগতেছে
বুঝছো, দেখা দেখা লাগতেছে। আবার তোমার হচ্ছে মানে এমন হইতে পারে যে তুমি সঠিক উত্তরটা জানো না, কিন্তু তিনটা যে বাকি তোমার অপশন, ওই তিনটা বাকি অপশন যে ভুল এটা তুমি বের করতে পারছো। সো তিনটা বাকি অপশন যদি ভুল হয়, তার বাকি থেকে যেটা থাকে 4 নম্বরে সেটা কি হবে, সঠিক অ্যান্সার হবে। সো এরকম যদি থাকে কিছু, অথবা ম্যাথ যদি থাকে, ঠিক আছে, ম্যাথ যদি থাকে, এটা ধরো তুমি আলাদা একটা দিয়ে মার্ক করলা, ঠিক আছে, একটা বক্স করলা। এখন ম্যাথ কেন পরে করতে বলতেছি, কারণ ম্যাথ ধরো খুবই সহজ আসছে, কিন্তু শুরুতে করতে যে তোমার কোনোভাবে মিললো না, তাহলে কি হয়ে হবা, তুমি হাইপার হয়ে যাবে যে ম্যাথটা মিললো না, টাইমটাও তো গেল, ম্যাথও মিললো না, এই টাইমে তো আমি অনেকগুলো এমসিকিউ করে ফেলতে পারতাম, ঠিক আছে। তুমি ওই টাইমে নিজেকে ধরে রাখতে পারবে না, হাইপার হয়ে যাবে, ঠিক আছে। সো এটার জন্য ম্যাথটা একটু পরে করাই বেটার। এরপরে স্টেপে কোনগুলো যাবা, যেগুলো তুমি পারি নাই, তুমি একদমই পারো না, ঠিক আছে, তুমি জানোই না, বাপ জন্মে তুমি দেখো নাই, ঠিক আছে, এরকম জিনিসপত্র তুমি কি দিয়ে রাখবা, তুমি হচ্ছে ধরো ক্রস দিয়ে রাখলা, ঠিক আছে, ক্রস দিয়ে রাখলা। এখন এই জিনিসটা কেন করা, 100% শিওর তুমি অলরেডি দাগায় ফেলছো, শুরুতে দাগায় ফেলছো, বুঝছো, শুরুতে তুমি হচ্ছে 100% শিওর জিনিস দাগায় ফেলছো। এখন বাকিটা কেন করা, ধরো তুমি হচ্ছে বাকিগুলা যে কোনগুলো দাগাও নাই, পরের গুলাতে পরের বারে তুমি আসছো যে কোনগুলো দাগাও না, এটা তুমি এখন করবা। তাহলে তুমি যে দেখলা যে ওএমআর একটা ফিল আপ করা হয় না, তুমি খুঁজলা 27 নাম্বারটা ফিল আপ করি নাই। এখন তুমি প্রশ্নে গেলা, প্রশ্নে যে দেখলা যে 27 নাম্বার এমন একটা প্রশ্ন যেটা আসলে তুমি পারো না, এমনটার এই ক্যাটাগরির ছিল। তাহলে তুমি যে দেখো ওএমআরে তুমি খুঁজলা, আবার প্রশ্নে গেলা, প্রশ্নটা পড়লা, তুমি পারো না এটা বুঝতে পারলা, তোমার এখানে টাইম লস হলো না? যদি 15 মিনিট বাড়াইছে, তুমি তো জানো না যে কোশ্চেনের ক্যাটাগরি কিরকম হবে, কোশ্চেন বড় হবে নাকি কম হবে, মানে ছোট হবে, ঠিক আছে, এটা তুমি জানো না, তাই না? সো তোমাকে এভাবে যদি খুঁজে তুমি এমন একটা ক্যাটাগরির প্রশ্ন খুঁজো যেটা আসলে তুমি পারোই না, এটা পরে দেখানোর কথা, পরে দেখার কথা, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার সময় নষ্ট গেল। ঠিক একইভাবে 50-50 গুলো তোমার একটু পরে দেখার কথা, যেগুলো একটু কনফিউশন ছিল সেগুলো এরপরে দেখার কথা ছিল, ঠিক আছে। তো সিস্টেমেটিক্যালি আগানোর জন্য তুমি এই জিনিসটা ফলো করবে। আর এই ভিডিওটা এত আগে কেন করতেছি, যাতে তুমি এখন থেকে এটা প্র্যাকটিস করো, ঠিক আছে, এখন থেকে তুমি তোমার কোচিং এ প্র্যাকটিস করবা। না হলে কোনটাকে তুমি নতুন ভাবে তুমি যদি পরীক্ষার হলে মিলাইতে যাও যে কোনটাকে তুমি কি সাইন দিছো, কিছু মনে থাকবে? তুমি নিজে বুঝে ভুলে যাবে যে কোনটারে তুমি মানে একটু কনফিউশন থাকলে কি সাইন দিছো, 50-50 থাকলে কি সাইন দিছো, তুমি নিজেই ভুলে যাবে, ঠিক আছে। সো তোমার সময়টাকে বাঁচানোর জন্য, তুমি সিস্টেমেটিক্যালি আগানোর জন্য তোমাকে কি করতে হবে, তোমার হচ্ছে 100% শিওর, এরপর একটু কনফিউশন, এই সিরিয়ালে তুমি আগাবা, এন্ড যেটাই তোমার কোশ্চেন অ্যান্সার করা হয়ে যাবে তুমি সাথে সাথে টিক দিবা, ঠিক আছে, টিক দিবা, যাতে এরকম না হয় পরের বার তুমি সেম কোশ্চেনটা পড়তেছো যেটা তুমি অলরেডি অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে, এরকম যাতে না হয়, বুঝছো। সো টিক দিবা, যেটা যেটা যাবা টিক দিবা, বুঝছো। সো এরকম অনেক প্রশ্ন থাকতে পারে যেটা তুমি কারেক্ট অ্যান্সার হয়তো জানো না, বাট বাকি তিনটা অপশন যে ভুল এটা তুমি বের করতে পারছো, ঠিক আছে। সো এরপর তুমি যেটা কারেক্ট ওটা দাগায় ফেলবা, এন্ড ম্যাথটা একটু পরে করার ট্রাই করবা, ঠিক আছে। পরে করার ট্রাই করবা বলতে এটা বলি না যে তুমি করবা না, স্কিপ করে তো আসতেছো না, তাই না, শুরুতে বাকিগুলো দেখাইতেছো, এরপর তুমি ম্যাথগুলো করতেছো, বুঝছো। আচ্ছা, এরপর হচ্ছে পারি না যেগুলো, সেগুলো সবার শেষে, তুমি যেগুলো একদমই দেখো নাই সেগুলো দেখানোর দরকার নাই আসলে, বুঝছো। খুব যে বেশি হবে এরকম না, এরকম 5 থেকে 6টা প্রশ্ন 10টা প্রশ্ন আসবেই, বাট তোমার লাগবে কত, তোমার লাগবে হচ্ছে 80+ ধরো তোমার টার্গেট, 80+ যদি তুমি তুলতে পারো তাহলে তোমার ডিএমসি কে আটকাবে, ঠিক আছে, বুঝছো। সো তোমার ওই টার্গেটের জন্য ওই 5 থেকে 10টা প্রশ্ন, 5 থেকে 7টা প্রশ্ন খুব বেশি ইফেক্ট পড়বে না বা ফেলবে না, বুঝছো। তাহলে এই সিস্টেমেটিক্যালি এভাবে আগায় অবশ্যই এখন থেকে এটা প্র্যাকটিস করতে হবে, বুঝছো। এখন থেকে প্র্যাকটিস না করলে তোমার এক্সাম হলে তুমি এটা অ্যাপ্লাই করে আসতে পারবা না, সোজা হিসাব, ঠিক আছে। তো এখন থেকে এটা প্র্যাকটিস করে তুমি এটা এইভাবে আগাও, বুঝছো। তাহলে কি বললাম একটু যদি সামারি করি, প্রথমে হচ্ছে তোমার মেডিকেল যে ভর্তি পরীক্ষা আছে সেটা হচ্ছে তোমার নর্মাল পরীক্ষা, কোচিং এর পরীক্ষা, ঠিক আছে, তুমি নর্মালি যাওয়া, পরীক্ষাতে চলে আসবে, এক্সট্রা কোনো প্রেশার নিতে পারবা না তুমি এখানে। আচ্ছা, তারপর কি সকালে, ওই দিন সকালে তুমি এর আগে সলভ করতে এমন একটা কোশ্চেন দিয়ে পরীক্ষা দিতে পারো, যেটাতে তোমার কি হবে, ব্রেনটা স্টার্ট হয়ে যাবে, কাজ করা শুরু করে দিবে, তুমি থিঙ্ক করা শুরু করবা, ঠিক আছে। এরপর প্রপার যে টেকনিকটা দেখাইলাম এটা অবশ্যই ফলো করো, এই টেকনিকটা ফলো করে তুমি সিস্টেমেটিক্যালি সবগুলো দেখাবা, সবগুলো তুমি হচ্ছে অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই কোশ্চেন তুমি রাফ করতে পারবা, কোশ্চেন তুমি মার্ক করতে পারবা, ঠিক আছে। এইগুলো নিয়ে কোনো প্যারা নাই, বাট মানে নষ্ট করে ফেলো না আর কি, ঠিক আছে, মানে তুমি ক্লিন রাখবা, ঠিক আছে, তুমি দাগাইতেছো, তুমি মার্ক করতেছো, তুমি হচ্ছে লিখতেছো, বাট ক্লিন করে লিখবা, বুঝছো। অ্যান্ড হচ্ছে পরীক্ষার হলে যদি এই বছর অনেকে বলতেছে 2025 সালে, আর কি ভবিষ্যতে তো অনেকে ভিডিও দেখতে পারো, 2025 সালে অনেকে বলতেছে, আইডিয়া করতেছে যে এই বছর পরীক্ষার কোশ্চেনটা একটু ডিফারেন্ট হতে পারে, একটু কঠিন হতে পারে, এবং এই বছরের প্রথমবারের মতো মানবিক মূল্যবোধ যেটা, গুণাবলী যেটা, সেটা অ্যাড করছে। সো হচ্ছে পরীক্ষার্থীদের জন্য অনেক কঠিন হবে। বিষয়টা হচ্ছে কঠিন হলে সবার জন্য কঠিন, কাটমার্ক যদি কমে সবার জন্য কাটবে, মানে কমবে আর কি। যদি কাটমার্ক 60 হয় তাহলে সবার জন্য কমতেছে না মার্কটা, হ্যাঁ, সবার জন্য তো কমতেছে। যদি ডিএমসির কাটমার্ক 70 হয় সবার জন্য কমতেছে।
সো তোমার কথা হচ্ছে তুমি পরীক্ষার হলে তুমি তোমার বেস্টটা দিয়ে আসবা। যদি এরকম মনে হয় যে পরীক্ষার হলে তুমি হুট করে পারতেছো না, ঠিক আছে, এরকম না যে বাকিরা সবাই পেরে যাইতেছে, তুমি পারতেছো না মানে কেউই পারতেছে না, এটা চিন্তা করে রাখতে হবে, ঠিক আছে। এন্ড হচ্ছে এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার যে পাশে দুই পাশে যারা বসছিল, আমার আসলে দুই পাশে দুইটা মেয়ে বসছিল, ঠিক আছে, ওরা আসলে নার্ভ ধরে রাখতে পারে নাই। আমাদের 2022-23 সালে যদি কোশ্চিনটা দেখো, বিগত কয়েক বছরে কোশ্চিনটা অনেক হার্ড হয়েছিল কম্পারেটিভলি আর কি, বুঝছো। সো ওরা হচ্ছে কান্নাকাটি শুরু করে দিছে পরীক্ষার কিছুক্ষণ পরে, বুঝছো, নার্ভ ধরে রাখতে পারেনি। ওরা মনে করছে যে ওরা শুধু পারতেছে না, ঠিক আছে, বাট কেউই পারতেছে না, বুঝছো। ওরা যদি ভালো করে পরীক্ষা দিত তাহলে কি তারা যেটা অ্যান্সার করে আসছে তার থেকে একটু বেশি অ্যান্সার করে আসতে পারতো আর কি, আর একটু বেশি আউটকাম নিয়ে আসতে পারতো, তাই না? বাট কান্নাকাটি করে কিন্তু লাভ হয়েছে, আরো নিজের ক্ষতিটা হয়েছে, নিজের ক্ষতি হয়েছে আমারও ক্ষতি করে ফেলছে। আমি ওইদিকে মনোযোগ দিতে যাই, মানে দুই টিচার এসে ওনাদেরকে ওই দুজনকে হচ্ছে বুঝাইতেছে যে ঠিক আছে হবে, সবার জন্য কঠিন হয়েছে, যেহেতু কান্নাকাটি করতেছে, তাই না? সো এই ফাঁকে ওইদিকে আমার মনোযোগটা যে আমি হচ্ছে সিরিয়াল মিস্টেক করে ফেলছি, বুঝছো। সো অবশ্যই সিরিয়াল মিস্টেকের দিকে দেখবা। অ্যান্ড ওই যে আমার কাছ থেকেও লার্নিং আছে, দুই পাশে যে দুইজন ওদের কাছ থেকেও লার্নিং আছে। ওরা যেরকম হচ্ছে স্ট্রেস ফিল করছে, ভাবছে যে ওরাই শুধু পারে না, ঠিক আছে, এরকম করা যাবে না, বুঝছো। পরীক্ষার হলে হারানো যাবে না, ফুল 1 ঘন্টা 15 মিনিট যেটা ফুল কনসেন্ট্রেশন ধরে তোমাকে পরীক্ষাটা দিতে হবে, বুঝছো। সো অবশ্যই কয়টা জিনিস তুমি হচ্ছে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে চলবা। অ্যান্ড হচ্ছে তোমার যে ফ্রেন্ডরা আছে অ্যান্ড হচ্ছে তোমাদের যে ফ্রেন্ডের গ্রুপ আছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারো যাতে সবাই এখান থেকে একটা লার্নিং নিতে পারে, বুঝছো। আমরা যদি পজিটিভ জিনিস তুমি তোমার ফ্রেন্ডকে দাও, বুঝছো, সে যে তুমি যে ভাববা যে তোমার থেকে ওই ফ্রেন্ডটা আগায় যাবে, বুঝছো, সে তোমাকে পিছিয়ে ফেলবে, এরকম আসলে না, বুঝছো, এরকম আসলে না। যার যেরকম আল্লাহ যে রিজিক রাখছে সেটাই হবে, এটা নিয়ে আসলে আহামরি নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ কম্পিটিশন করার দরকার নাই, ঠিক আছে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, সবাইকে আল্লাহ হাফেজ।